এবার আমাদের বিশেষ আয়োজন অনুসন্ধান। নারায়ণগঞ্জের সোনারগাঁয় শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য অন্তত ১০০ বিঘা ফসলি জমি নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। পরিবেশবিদদের দাবি, এসব শিল্প কারখানা পরিবেশ আইন উপেক্ষা করে কর্মযজ্ঞ চালাচ্ছে, ফলে নানান রোগ ছড়াচ্ছে প্রায় ১৪টি গ্রামে। প্রতিবাদ করেও কোনো প্রতিকার পায়নি ওই এলাকার জনসাধারণ। ফারুক হোসেনকে সাথে নিয়ে মনিরুল ইসলামের ক্যামেরায় মাহাতির ফারুকের রিপোর্ট। সোনারগাঁও উপজেলার ছোট ফিরমান্দি গ্রাম এখন তরল বর্জ্যে সয়লাব। এ বর্জ্যের গ্রাসে অনেকে হারিয়েছেন আবাদি ফসল জমি, হারিয়ে যাচ্ছে একমাত্র গোখাদ্য কচুরিপানাও। এলাকাবাসীরা প্রতিবাদ করলেই পাচ্ছেন হুমকি। তারা এই দেশের নেতা, হ্যাঁ কথা কইলে আমরা এই দেশে থাকতে পারতাম না। সব তো হইছে টেওলার দিকে চায়, কেউ আছে না সবাই সমাজবাজি একরম হইয়া এক কথা কই কেউ কইতো না। রাত্রে পানি ছাড়ে, সকালবেলা মনে করেন বাপ দাদারা চাকরি করে, মানে গৃহস্থী করে, বুঝছেন, সকালবেলা পানি ছেড়ে দেয়, সকালবেলা মানে রাত্রে পানি ছেড়ে দেয়, রাত্রে সকালবেলা মনে সব তলে জায়গা। তারা কোম্পানির কাছে যদি কোম্পানির কাছে আবদার করে দেন কি ব্যবসা, আবার কোম্পানি কিছুই বলে না। এই বিষাক্ত বর্জ্যের ফলে শুধু ফসলি জমি নয়, প্রতিদিন মারা যাচ্ছে নানান গবাদি পশুও। পরিবেশবাদীরা বলছেন, পরিবেশ অধিদপ্তরের দুর্বলতাই এই অব্যবস্থাপনার মূল কারণ। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি সোনারগাঁতে স্থাপিত হয়েছে। কাঁচপুর ইউনিয়নে বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে। এখানে টিপরদিতে চৈতি গ্রুপ আছে, বসুন্ধরা পেপার মিলস, কিং ব্র্যান্ড সিমেন্ট, ফ্রেশ সিমেন্ট, এরকম অনেকগুলো ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, শত শত ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এগুলোর বর্জ্য বিভিন্নভাবে ছড়িয়ে যাচ্ছে এবং এগুলো পরিশোধনের কোনো ব্যবস্থা নেই এবং সাধারণ মানুষ ভুক্তভোগী না, শুধু এখানে যেসব মানুষের যে গরু, ছাগল, মুরগি, হাঁস এবং এইসব প্রাণীও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ দূষণ কিন্তু আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। সেই দিক থেকে আমরা খুব হতাশ যে আমরা যে মাত্রায় আশা করছিলাম তার চেয়ে অনেক কম এই পরিবেশ দূষণ কমানোর দিক থেকে অগ্রগতিটা খুব কম। রাজনৈতিক সদিচ্ছার বড়ই অভাব এবং এখানে একটা অর্থনৈতিক দুষ্ট চক্র, এটা এখানে বিএনপি হোক আওয়ামী লীগ হোক, তারা এক হয়ে যায় যখন নাকি পরিবেশ দূষণের ওই স্বার্থে। পরিবেশ আইনে শিল্প কলকারখানায় বর্জ্য শোধনাগার তৈরির জন্য জোর ঘোষণা থাকলেও ওই এলাকার কোনো কারখানাতেই তা নেই। আর এ বিষয়ে কথা বলতে চাননি কোনো কারখানার কর্তা ব্যক্তিও। মাহাতির ফারুকি, 21 টেলিভিশন, নারায়ণগঞ্জ।